ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইট কজেস ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। কনজাম্পশন অফ অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। আরে আরে ও মাই গড, তোমার বাইকটা কবে সার্ভিসিং থেকে আসবে একটু বলবে? আর এবার প্লিজ তোমার বাবার পুরনো বাইকটা ছাড়ো। ওহ Hey, wanna smoke? ইয়া শিওর। কটা বাজলো? জাস্ট 10। Hey, let's go to disc. Yeah, sure. Yeah, Let's enjoy Saturday Night Fever. exactly. I hope it will start. Let's hope for the best. দেখো দেখো যদি স্টার্ট হয়। কি গো, তোমার বাইকটা স্টার্ট হবে তো? Wait. নামতে হবে? দাঁড়াও দেখছি। I hope. কি গো, আরে ট্রাই। Yay! Come on. হয়ে গেছে। মন মেলেছে ওরে না, স্বপ্ন শত বর্ণা। মন মেলেছে ওরে না, স্বপ্ন শত বর্ণা। আজ হাওয়াতে গল্প, অল্প হিরে পান্না। মন মেলেছে ওরে না, স্বপ্ন শত বর্ণা। আজ হাওয়াতে গল্প, অল্প হিরে পান্না। আয়না জুড়ে বায়না, বলছে কাছে আয়না। উঠছে হেসে জীবন, ঝরছে আলো ঝরনা। আয়না জুড়ে বায়না, বলছে কাছে আয়না। উঠছে হেসে জীবন, ঝরছে আলো ঝরনা। ঝরছে আলো ঝরনা।
টেনে রামধনু আড়ালে খেলনা কত খেলনা ভাবনা মুছে ফেলনা উঠছে হেসে জীবন ঝরছে আলো ঝরনা ঝরছে আলো ঝরনা গোবিন্দবাবু আসেননি? হ্যাঁ এসেছেন তো, হয়তো পুকুর ধারে আছেন। ডেকে আনবো? না না না, তুমি তোমার কাজ করো, আমরা অপেক্ষা করছি। তুমি কার মেয়ে? তোমাকে তো ঠিক চিনতে পারছি না। আমি সতীশ মাস্টারের ভাগ্নি। সতীশ মাস্টার? সতীশ চক্রবর্তী? তার মানে তুমি মিতালিদির মেয়ে? কি নাম তোমার মা? আলো। নমস্কার নমস্কার নমস্কার, কি সৌভাগ্য আমার, অনেকদিন পর আপনাদের পায়ে ধুলে পড়লো। হ্যাঁ, তা প্রায় বছর 15 হবে। নমস্কার বৌঠান। নমস্কার। তো ছেলে কত বড় হলো? 30 হবে। তো বিয়ে তো হয়ে গেছে, তো ছেলেপুলে কটি? আগে না, বিয়ে হয়নি এখন। তো শহরের ছেলেরা বেশি বয়সী বিয়ে করে, তো লাগিয়ে দিন। হ্যাঁ, এবার আমাদের এখানে আসার একটা কারণ সেটাও। ও আচ্ছা আচ্ছা। আমার কিছু দরকারি কথা ছিল আপনার সঙ্গে ঠাকুরমশাই। তা সেটা কি এখনই বলবো নাকি বেলায় আপনি আমাদের বাড়িতে আসবেন? হচ্ছে কি, আমরা আজকে বিকেলেই ফিরে যাব। বুঝতেই পারেন তো, এখানকার বাড়ি ঘরদোরের যা অবস্থা, রাতে থাকার একটু অসুবিধা আছে। বেশ তো, গরিবের বাড়িতে না দুমুঠো খেয়ে নেবেন, রাতে থেকেও যাবেন। না, সে তো জানি আপনারা আছেন, কোনো অসুবিধা হবে না। কিন্তু কাল আবার সপ্তাহের প্রথম দিন, তো ওদিকে ব্যবসার কাজের চাপ আছে। ও বেশ বেশ, আপনাদের যা ভালো মনে হয় আপনারা তাই করুন। আসুন না, একটু প্রসাদ খেয়ে নেবেন, হ্যাঁ, তারপর না হয় আপনাদের দরকারি কথা শোনা যাবে। আসুন আসুন। বাহ, খুব সুন্দর সাজানো হয়েছে। এ কি জানো তো? সতীশ তার ভাগ্নি, আমাদের মিতালিদির মেয়ে। ও বাবা, এত বড় হয়ে গেছে? হ্যাঁ, শিব ঠাকুরে খুব ভক্তি ওর। নিজের হাতে ফুল তোলে, নিজের হাতে মালা গেথে সাজায়, চন্দন পরায়, সাজের বেলায় প্রদীপও দেয়। ওই তো আমার একমাত্র সঙ্গী। পরব ছাড়া তো এখানে কেউ আর আসে না। জয় বাবা ভোলেনাথ। বাবা, 20 বছর আগের কুষ্ঠি, বেশ যত্ন করে রেখে দিয়েছেন তো। আপনি তো ভালো মতোই জানেন ঠাকুরমশাই যে আমি কোনো কালেই এসব খুব একটা মানতাম না। নেহাত আমার গিন্নির জোরাজুরিতে বানিয়েছিলাম। তবে একটা কথা বলতেই হবে, আপনি যা যা বলেছিলেন এ কবছরে কিন্তু সব অক্ষরে অক্ষরে মিলে গেছে। খুব ডান পিটে তো। শুধু ডানপিটে নয়, যত দিন যাচ্ছে অবাধ্য অসভ্য হয়ে উঠছে। আপনি একটা কথা বলেছিলেন ঠাকুরমশাই, আপনার মনে আছে? হ্যাঁ, ওই 30 বছরে ফারার কথা তো মনে আছে। আপনি এও বলেছিলেন 27-এর পর কোনো ভক্তিমতী মেয়ের সঙ্গে বিয়ে দিতে পারলে সে পাড়া কেটেও যেতে পারে। কেটে যাবে মানে খাড়ার ঘায়ের জায়গায় হয়তো ছুঁচের ফোঁটা লাগবে। তাহলে এখন উপায় কি? কটা দিনের পর তো ও 30 বছরে পড়বে। দিদি, এই দিদি, যাই যাই মানে সকাল থেকে মন্দিরে পড়ে থাকলে চলবে? ওদিকে চায়ের বাসন মাজা, কাপড় কাচা সবই তো পড়ে আছে। মা কিন্তু রেগে আগুন হয়ে গেছে। চল চল যাচ্ছি। সেদিন চুলের মুঠি ধরে মায়ের মারটা ভুলে গেছিস নাকি? বেড়াল নাকি আড়াই পাহাড়, তোর তো দেখছি সাপের মতো 5 পা গজিয়ে গেছে। যাচ্ছি, কাজকর্মের বালাই নেই। মিতালির কি 2 মেয়ে হয়েছিল নাকি? না, এটি সতীশের মেয়ে,
মা আর মেয়ে মিলে মেয়েটার উপর খুব অত্যাচার করে। বেচারি সতী শেষে চোখের জল ফেলে। কেন যে ঠাকুর এত অল্প বয়সে আলোর বাবা মাকে তুলে নিলেন তা ঠাকুরই জানেন। কি হলো ঠাকুরমশাই, আপনি চুপ করে আছেন কেন? না, ভাবছি। দেখুন, আপনাদের প্রস্তাবটা সুখপ্রদ হলেও আলোকে কি ও বাড়ি থেকে বার করা সম্ভব হবে? বিনে পয়সার কাজের মেয়েকে সতীশ মাস্টারের স্ত্রী কি ছাড়তে চাইবে? দেখুন, আজ নয় কাল ছেলেকে তো বিয়ে দিতেই হবে। আমি বলি কি, আপনারা আজকের দিনটা আমার এই কুড়ে ঘরেই থেকে যান। তারপর সতীশ মাস্টার স্কুল থেকে ফিরলে ওকে আমি ডেকে পাঠাবো। আপনারা সরাসরি কথা বলে নেবেন, তারপর যা করার ঠাকুরই করবেন। না, আমি বলছিলাম যে আমরা যদি পরে আরেকদিন আসি। না 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 না, পরে টরে হবে না। দেখো, কথা যা বলার তা আজকেই বলতে হবে। ঠাকুরমশাই, আমি বলছি কি, আলোকে যদি আমার ছেলের বউ করে ঘরে তুলি, আমার বাবার ভাড়া কেটে যাবে। জয় সচ্চিদানন্দ পরব্রহ্ম মহাদেব। ও বাবা, এ তো আমার স্বপ্নেরও অতীত। আমি আমি কি বলবো, মানে আমার তো সব কিরকম গুলিয়ে যাচ্ছে। দেখুন, আমার খুব মেয়ের শখ ছিল, আলোকে আমি মেয়ের আদরেই রাখবো। না, সে ঠিকই আছে, কিন্তু আর কোনো কিন্তু নয়। এবার আপনি মনস্থির করে ফেলুন, কালই আমরা আপনাদের বাড়িতে যাব পাকা কথা বলতে। না দেখুন, আলো সম্পর্কে তো আমার বলবার কিছু নেই। আমার ভাগ্নি বলে বলছি না, গ্রামের যাকেই জিজ্ঞাসা করবেন দেখবেন ওর প্রশংসা বই নিন্দে কেউ করছে না। তবে সমস্যাটা হলো ওই একটু ইয়ে। তুমি এত দোনামোনা কেন করছো সতীশ? তুমি তো আমাদের ছোট থেকে দেখেছো, জানো। না না, ছিছি, সে আপনারা হলেন দেবতুল্য মানুষ, আমি তো জানি, মানে আসলে তোমার এখন একটাই কাজ, আলোকে এ বিয়েতে রাজি করানো। বাকিটা তুমি আমাদের উপর ছেড়ে দাও। সে তো বুঝলাম, কিন্তু আমি বলছিলাম যে আবার গড়িমসি করে। মাস্টার, বাবার নাম করে এগিয়ে যাও। জয় বাবা বিশ্বনাথ। এগিয়ে যাও মাস্টার। কি হলো, কি ওরকম চুপ করে বসে আছো যে? কথার উত্তর দিচ্ছ না কেন? এই শোনো, ওই বড় ঘরে ছেলের সঙ্গে যদি আমার মেয়ের বিয়ে না দিয়ে তোমার ভাগ্নির বিয়ে দাও না, তাহলে আমার থেকে কেউ খারাপ হবে না, এই আমি বলে দিলুম। আচ্ছা, মেঘলার বিয়ের বয়সটা কি চলে যাচ্ছে নাকি? রাখো তোমার মন ভোলানো কথা। কেন, মেঘলার কি বিয়ের বয়স হয়নি নাকি? আরে আলোর থেকে কতটুকুনি বা ছোট, আর বড় ঘরের সম্বন্ধ তার রোজ রোজ আসে না। আহা, ওরা তো মেঘলার কথা বলেনি ঝর্ণা, বলেছে আলোর কথা। ওকে দেখেনি বলে বলেনি। ওই মুখপুরি আলোর থেকে আমাদের মেয়ে অনেক সুন্দরী, সাজিয়ে গুজিয়ে যদি বসানো হয় না, ওদের চোখ একবারে ছানা বড়া হয়ে যাবে। আমার কেমন সন্দেহ হয়, নিশ্চয়ই আলো ঠাকুর বাড়িতে গিয়ে তোমায় তোক তাক করেছে, নাহলে এত বড় সম্বন্ধ বাড়ি বয়ে এলো আর তুমি মেয়ের নামটা দিব্য চেপে গেলে। হ্যাঁ গো, মেয়ের মুখটা তোমার একবার মনেও পড়লো না? আরে বাবা, ওরা তো মেঘলার নামটা উচ্চারণই করেনি, আলোকে পছন্দ করেছে তাই ওর কথা হয়েছে। চুপ করো, মেঘলার নামটা তো তুমি উচ্চারণ করতে পারতে। আবারও বলছি, ছেলের বাড়ি থেকে কালকে যখন দেখতে আসবে না, সাজিয়ে গুছিয়ে আমি মেঘলাকেই ওদের সামনে বসাবো। ওই হতচ্ছাড়ি আলোকে এ বাড়ি থেকে দূর করে দেব। তোমার যা প্রাণ চায় তুমি তাই করো, আমার কিচ্ছু বলার নেই। শোনো, এত তেজ দেখিয়ে গিয়ে কোনো লাভ নেই। এ বাড়িতে আমি যা চাইবো সেটাই হবে। চল তো মা, তোর জন্য একটা সুন্দর শাড়ি পছন্দ করে রাখি। কালকে যখন ওরা তোকে দেখতে আসবে, আমি নিজে হাতে তোকে সাজাবো, কেমন? চল মা, চল। আরে আলো, যত দিন যাচ্ছে তত তো তোর গ্লামার বাড়ছে। কিছু মাখছিস টাকছিস নাকি? রাগ করছিস কেন? মায়ের দিব্যি খেয়ে বলছি, যত দিন যাচ্ছে না তত দেখতে সুন্দর হয়ে যাচ্ছে। আমার কথাটা মাথায় আছে তো? তোমাকে তো আগেই বলেছি, ও
ওসব কথা আমাকে বলে কোনো লাভ নেই, যা কথা বলার মামার সাথেই বলো। ও, অত রাগ করলে হয়? তোর মামা তো স্কুলের ছেলেদের ঠেঙে ঠেঙে একেবারে ঠ্যাঙাড়ে হয়ে গেছে। আমি কি মামার কাছে যাইনি? তোর মামা আমাকে কি বললো জানিস? মেরে ঠ্যাং ভেঙে দেব। আচ্ছা, আমি কি বেকার ছেলে? হ্যাঁ, আমার বাবার এত বড় মুদিখানার দোকান, তাছাড়া জমির দালালি টালালি করে তো বছরে লাখ টাকা কামাই। হ্যাঁ, তুই তো সবই জানিস। সব থেকে বড় কথা কি জানিস? তোর মামি না আমাকে হেভি পছন্দ করে। তোমাকে তো আমি আগেই বলেছি লালটুদা, আমার মামার মাথা হেট হোক এমন কোনো কাজ আমি করব না, মামার কথার অবাধ্যও আমি হব না। আমার সঙ্গে বিয়ে দিলে তোর মামার মাথা হেট হয়ে যাবে? আচ্ছা, আমিও দেখব আমাকে বাদ দিয়ে তোর মামা তোকে কোথায় পার করে। হ্যাঁ, মাথা হেট হয়ে যাবে। আরে আলো না, আলো, দাঁড়াও দাঁড়াও। কোথায় যাচ্ছ? মন্দিরে? না, পুজো তো হয়ে গেছে, কিছু কেনাকাটা আছে তাই বাজারে যাচ্ছিলাম। কিন্তু আমরা যে তোমাদের বাড়িতেই আসছিলাম। আমাদের বাড়ি জান না, মামা মামি বোন আছে তো। কিন্তু আমাদের দরকার তো তোমার সঙ্গে। চলো গাড়িতে চলো। না মানে কেনাকাটা পরে হলেও হবে, এখন এসো। মামি খুব রাগ করবে। আচ্ছা ঠিক আছে, তোমাকে যেতে হবে না, কালই সব করে দেবে। কিরে কালি, পারবি তো? হ্যাঁ দাদাবু, বাজার তো সামনে। এসো এসো এসো, চলো এসো। চলো 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 চলো, ওঠো 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 ওঠো। আসুন। আসুন মামা- আসুন আসুন আসুন। এই যে সতীশ, দেখো ভদ্রলোকের এক কথা কিন্তু 10টা বলেছিলাম, ঠিক 10টাতেই এলাম। হ্যাঁ, আসুন। ভাগ্যিস আমাদের চিফ গেস্টের সঙ্গে রাস্তায় দেখা হয়ে গেল, নাহলে তো ভারী বিপদে পড়ে যেতাম। আসুন 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 আসুন। হ্যাঁ চলো চলো চলো। চলো মা। পথে কোনো অসুবিধা হয়নি তো? ওমা এসে গেছে। আসুন আসুন আসুন। কি সৌভাগ্য আমার। আসুন আসুন। আরে দাঁড়িয়ে রইলেন কেন? বসুন বসুন। আবার এসব কেন? আলো মা, যা তো, তুই তোর কাজে যা। না না, ওকে কোথায় পাঠাচ্ছেন? ওর জন্যই তো আজ আমাদের এখানে আসা। ওকে আমরা আমাদের ছেলের বউ করতে চাই। ও, আপনারা বোধহয় আমার মেয়ে মেঘলাকে দেখেননি। মেঘলাকে ডাকছি, দাঁড়া। মেঘলা মা, মেঘলা। আসছি মা। না না, ওকে তো আমরা দেখেছি, কালই তো মন্দিরে দেখলাম। আয় মা আয়, এই হলো আমাদের মেয়ে মেঘলা। আয় মা আয়, যা মা, ওনাদের গিয়ে প্রণাম কর, যা। থাক থাক, থাক মা থাক। প্রণাম করলে সব গুরুজনদের প্রণাম করতে হয়। বাবাকে প্রণাম করো। থাক মা, থাক থাক। এবার তাহলে কাজের কথায় আসে দেখ। সতীশ, তোমার ভাগ্নি আলোকে আমরা আমাদের ছেলের বউ করতে চাই। না না, তা কি করে হয়?
আমরা যা কিছু জমিয়েছি তা আমাদের মেয়ে মেঘলার জন্য, কিন্তু তার আগে যদি ওর বিয়ে হয় আমরা তো নিঃস্ব হয়ে যাব। ও নিয়ে তোমাদের ভাবতে হবে না, একটা হরিতকি কিনতে পারবে তো, তাহলেই হবে, বাকি সব দায়িত্ব আমাদের। অযথা তর্ক করে তো কোনো লাভ নেই। আলো একজন সাবালিকা, এখন ওই বলুক ওর কি মত। ও যদি এ বিয়েতে রাজি থাকে তাহলে পৃথিবীর কোনো শক্তি এ বিয়ে আটকাতে পারবে না। বলো আলো, তোমার কি মত? কি হলো বলো। মামার মতে আমার মত। বলো সতীশ, এবার তুমি বলো তোমার কি মত। আলো খুব ভালো মেয়ে। ছোট্টবেলা ওর বাবা মা মারা যাওয়ার পর থেকেই ওই আমার প্রাণ। ও সুখে থাকলেই আমি সুখী। সতীশ, তোমার যদি মনে হয় যে আমাদের বাড়িতে গেলে ও সুখে থাকবে, তাহলে তোমার তো এই বিয়েতে আপত্তি করার কথা নয়। তাহলে কি আমরা ধরে নিতে পারি এই বিয়েতে আপনার সম্মতি আছে? ছি বাবা ছি, তোমাকে নিজের বাবা বলে ডাকতে আমার ঘেন্না হচ্ছে। এই যে শুনে রাখো, এক মাঘে শীত যায় না, এর কর্মের ফল তোমাকে পেতেই হবে। বলছি, আমার বোন মেঘলা খুব ভালো মেয়ে। আপনারা কিন্তু ওকে আপনাদের ছেলের বউ করতে পারেন। কিন্তু আমার যে তোমাকে পছন্দ, তুমি হবে না আমার বৌমা? শুধু বৌমা নয়, আজ থেকে তুই আমার মেয়ে। হোয়াট, আর ইউ ম্যাড? পাগল আমি হয়নি, তুই হয়ে গেছিস। অফিসে যাস না, মাঝরাতের অব্দি বাড়ির বাইরে থাকিস, আকণ্ঠ মদ গিলে বাড়ি ফেরিস। এটা কি স্বাভাবিক জীবনযাপন? দেখ বাবাই, তোর বয়স তো কম হলো না, আজ নয় কাল তোর বিয়ে তো দিতেই হতো। তাই বলে গ্রামের একটা আনকালচার মেয়েকে? কালচার মানে বুঝি শুধু ডিস্কে যাওয়া, ড্রিঙ্ক করা, সিগারেট খাওয়া, লেট নাইট করা? নো, নট অ্যাট অল। বাট গ্রামের লাইফস্টাইল আর শহরের লাইফস্টাইলের মধ্যে অনেক ডিফারেন্স, ম্যাচ করতে পারবে না। আচ্ছা তারা ইউ নো ভেরি ওয়েল আই এম এনগেজড। তাহলে তুইও শুনে রাখ, রুষাকে আমি কোনোদিনই বাড়ির বউ করে ঘরে তুলবো না। কেন? টেল মি ওয়াই। কারণ আমরা ওকে এ বাড়ির উপযুক্ত বলে মনে করি না। কেন? আমার প্রশ্ন তো সেটাই, কেন? বিকজ শি নিডস মানি, নট ইউ। ওর কাছে তুই একটা টাকার গাছ ছড়ার কিছু না। লাস্ট 1 বছরে ক্রেডিট কার্ড গুলো নিয়ে তুই ওর পেছনে যে টাকা উড়িয়েছিস তার সমস্ত স্টেটমেন্ট আমার কাছে আছে। লক্ষ লক্ষ টাকা কোম্পানির অ্যাকাউন্ট থেকে আমাকে পে করতে হয়েছে। শোন, ওসব মেয়েরা না কোনোদিনই বাড়ির বউ হতে পারে না। হ্যাঁ, আজ তোর ভালো লাগছে, কিন্তু বিয়ের পর দেখবি তোরই সবচেয়ে বেশি খারাপ লাগবে।
আচ্ছা কেন মিছিমিছি মোহর পেছনে ছুটছিস? জীবনের শান্তিটাই হলো সবচেয়ে বড় কথা। তাহলে তোমরা শুনে রাখো, তোমাদের এই গ্রামের মেয়েকে বিয়ে করে না আমি কোনোদিন শান্তি পাবো না। বাপ, তাহলে তুইও শুনে রাখ, আমাদের কথা না শুনলে আমি তোকে ত্যায্য পুত্র করব। আইন মাফিক তোর সমস্ত উত্তরাধিকার কেড়ে নেবো আমি। এমনকি বাড়ি থেকেও তোকে আমি বের। তুমি শান্ত হও, শান্ত হও, Idiot একটা। শান্ত হও তুমি। না না রুদ্র, তুমি এই বোকামিটা একদম করতে যেও না। এই মুহূর্তে এই সিচুয়েশনে এখান থেকে পালিয়ে গেলে তো বলটা তোমার বাবার কোর্টে চলে যাবে, আর লিগালি তোমাকে সবকিছু থেকে বঞ্চিত করে দেবে, এন্ড ইউ উইল বি রুইন্ড। সো আমাকে আমার বাবার কথা মতো এই গাইয়া মেয়েটাকে বিয়ে করতে হবে, তাই তো? তাছাড়া দাদুর উইল অনুযায়ী 30 বছর হলে সম্পত্তির 50% কিন্তু আমার। টাকা নেই, বাড়ি ঘর নেই, এভাবে তুমি কার কাছে হাত পাতবে বলো তো? আর আমাকে বিয়ে করে তুমি সংসারটাই বা কিভাবে চালাবে? তাছাড়া আমার বাবা মা কেন এই বিয়েতে রাজি হবে বলবে? দেখো আমি পোস্ট গ্রাজুয়েট, যে কোনো একটা চাকরি আমি ঠিক জোগাড় করে নেবো। কত টাকার মাইনে চাকরি পাবে তুমি? একটা স্ট্যান্ডার্ড ফ্ল্যাটের ভাড়া কত জানো? একটা হেলদি লাইফস্টাইলের খরচ কত জানো? দেন হোয়াট দ্য হেল শুড আই ডু? হ্যাঁ দেখো, শুধুমাত্র মানি আর প্রপার্টির জন্য আমার বাবা মায়ের এই ডার্টি প্রপোজালটা অ্যাকসেপ্ট করতে হবে? শোনো, আই এম দেয়ার সন, নট এ বন্ডেড লেবার। আমার সামনে চিৎকার করে লাভ হবে না রুদ্র। সিনেমার মতো আমি ঘর ছেড়ে এক কাপড়ে তোমার সাথে পালিয়ে আসতে পারবো না। তোমার মা বাবার সাথে কথা বলো, ট্রাই টু কনভিন্স দেম। আই লাভ ইউ রুষা, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। ওসব বাজে কথা। তোমার বাবা মা কনভিন্স না হলে তোমাকে ওই মেয়েটাকেই বিয়ে করতে হবে। তখন তুমি ধীরে ধীরে আমাকে ভুলে যাবে। আই মিন, ভুলতে হবে। না রুষা, না। নার্সিং হোমে বাবার কেবিনের সামনে দাঁড়িয়ে তুমি আমাকে কথা দিয়েছিলে যে বাবার হার্ট ট্রিটমেন্টে যা খরচা হবে সেটা তুমি বেয়ার করবে। বাট আই নো ওটা তোমার পক্ষে আর সম্ভব না। আমি অন্য কোথাও থেকে কিছু ম্যানেজ করে নেব। আমি যে কথাটা দিই সেটা রাখার চেষ্টা করি রুষা। আমি তোমায় বলেছিলাম যে আজকে 5,000 টাকা দেব। থ্যাংক ইউ রুদ্র। বাবার ওষুধ কিনে নিও। তোমাকে আমি কোনোদিন ভুলতে পারবো না, সিচুয়েশন যাই হোক না কেন। এনিওয়েজ, তোমার মা বাবাকে কনভিন্স করার চেষ্টা করো। টেক কেয়ার, এভরিথিং উইল বি ফাইন, এভরিথিং উইল বি ফাইন। তোমার ভাগ্নের কোষ্ঠী তোমার মুখস্থ গো মাস্টার। আমি তোমাকে বলেছিলাম না তোমার ভাগ্নের খুব বড় জায়গায় বিয়ে হবে। কি মিলল তো? এত চিন্তা কিসের? চিন্তা বলতে আপনি তো সবটা জানেন ঠাকুর মশাই। ছোটবেলায় ওর যে একটা, জানি সেটা ঠিক হয়ে যাবে, ওর দীর্ঘায়ু আছে। ওটা নিয়ে তুমি কিছু ভেবো না, তুমি বরং বিয়ের তোড়জোড়টা শুরু করো। তোড়জোড়? আমার কি আছে বলুন তো? প্রাইমারি স্কুলের ওই তো সামান্য মাইনে, যে কটা টাকা জমিয়েছিলাম তাও তো জ্ঞাতিদের কাছ থেকে পুকুরটা কিনতে বেরিয়ে গেল। আর আমার গিন্নি তো বলেই দিয়েছে আলোর বিয়েতে ঘর থেকেও 1 টাকাও খরচ করতে দেবে না। কিন্তু ওরা তো কিছু চায় না। তুমি দেখো তোমার ভাগ্নিকে ওরা রাজরানী করে রাখবে। হ্যাঁ গো ঠাকুর মশাই, আলোর বাবা মা নেই, কিন্তু ও তো আপনার মেয়েরই মতো। একটু দেখবেন, ঠাকুরকে বলবেন যাতে এবারে ও যেন একটু সুখে থাকে। নিশ্চয়ই, নিশ্চয়ই বলবো, নিশ্চয়ই। জয় বাবা বিশ্বনাথ। তুমি ওকে দেখো বাবা। ভালোবেসে যে বিয়ে করেনি সে ভালোবাসার ফিলিংস কি করে বুঝবে বলো তো মা? আমি রুষাকে ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি। আমার পক্ষে অন্য কাউকে বিয়ে করাটা সম্ভব না মা। ভালোবেসে বিয়ে না করলেও বিয়ের পরও ভালোবাসা যায় বাবাই।
তুই যে ভালোবাসার কথা বলছিস না, তার মধ্যে কিন্তু অনেক মিথ্যে লুকিয়ে থাকে। বিয়ের পর 24 ঘন্টা একসঙ্গে থাকতে থাকতে সেই মিথ্যেগুলো আস্তে আস্তে খোলস ছেড়ে বেরিয়ে আসতে থাকে। আর তখন তুই যে ভালোবাসার কথা বললি না, সেটা আস্তে আস্তে ফিকে হতে শুরু করে। বরং বিয়ের পর একটা মানুষকে চিনতে চিনতে, তার দোষ গুণগুলোকে নিয়ে মানিয়ে চলতে চলতে বাকি জীবনটা দিব্যি চলে যায়। দেখ, মানুষের দোষ গুণগুলোকে নিয়ে ভালোবাসলে তবেই না একটা সম্পর্ক টেকে বাবাই। দেখো মা, তুমি আমাকে যতই বলো আর যাই বোঝাও, আমার মাথায় কিন্তু কিচ্ছু ঢুকবে না। আর আমার সিদ্ধান্ত থেকেও আমাকে কেউ টলাতে পারবে না। ও, তার মানে তোকে যারা জন্ম দিয়েছে, তোকে বড় করেছে, আজ তারা তোর কাছে কেউ নয়? তোর বাবা তোর ব্যবহারে কতটা আঘাত পেয়েছে তা তুই জানিস? ডাক্তার বাবু এসেছিলেন, তোর বাবার ইসিজি করাতে হয়েছে। সেটা আমার জন্য নয়, বাবার নিজের অহংকার আর অন্যায় জেদের জন্য। না, তোর জন্য, শুধুমাত্র তোর জন্য। কি জানিস তুই নিজের সম্পর্কে? কেন আমরা তোকে নিয়ে দুশ্চিন্তায় থাকি? কেন একটা পাড়া গায়ের মেয়ের সঙ্গে তোর বিয়ের সিদ্ধান্ত নিয়েছি? কি জানিস তুই? তোর 10 বছর বয়সে আমরা তোর জন্মকুষ্ঠি বানিয়েছিলাম। তাতে যা যা লেখা ছিল হুবহু সব মিলে গেছে। এমনকি এও লেখা আছে তোর 30 বছর বয়সে জীবন্যাসী ভাড়া আছে। একমাত্র কোন সরল, কোন ভক্তিমতী মেয়ের সঙ্গে তোর বিয়ে দিতে পারলে তার ভাগ্যে তোর এই ভাড়া কাটতে পারে। তোমরা এগুলো বিশ্বাস করো মা? আমি করতাম, কিন্তু তোর বাবা করতো না। কিন্তু যখন ভবিষ্যৎ বাণীগুলো সব সত্যি হয়ে গেল, তারপর থেকে তোর বাবা বিশ্বাস করতে বাধ্য হয়েছে। আমার কথা বিশ্বাস না হলে তোর এই জন্মগোষ্ঠী তোর ঘরে নিয়ে যা, পড়ে দেখ, নিজের জীবনের সঙ্গে মিলিয়ে দেখ। তারপরেও যদি তুই জেদ করিস, তাহলে তোর বাবার কথা মেনে তোকে বাড়ি ছাড়তে হবে। আমিও তখন তোকে আটকাবো না। বলো কি করছো? কি আর, শুয়ে আছি বাড়িতে? অবভিয়াসলি বাড়িতে। এত রাত্রে কোথায় থাকবো? এমন এমন কথা বলো না তুমি। আই এম সরি রুষা, আমি কিছু ভেবে বলিনি। না, তুমি ভেবেই বলেছো। তুমি খালি খালি আমাকে মিথ্যে সন্দেহ করো। তোমাকে ভালো না বাসলে আজ এত ক্রিটিক্যাল সিচুয়েশনে পড়তে হতো বলো? কথাটা ভালোবাসা নিয়ে হচ্ছে না, হচ্ছে সন্দেহ নিয়ে। তুমি আমাকে বিশ্বাসই করো না। ওকে ওকে, আমি কথাটা উইথড্র করছি। তোমার বাবা কেমন আছে? ভালো। আবার বলো না যে বাবার সঙ্গে কথা বলাও, বাবা কিন্তু ঘুমিয়ে পড়েছে। রুষা প্লিজ, আমার সাথে এইভাবে কথা বলো না। আমি প্রচন্ড মেন্টাল ডিস্টারবেন্সের মধ্যে আছি, এন্ড আই নিড ইউর সাপোর্ট। হ্যালো, ক্যান ইউ হিয়ার মি? ইয়েস, বলো। দেখো, আমি ঠিক করলাম এখন আমি বাবা মায়ের কথা মতো ওই মেয়েটাকে বিয়ে করব, বাট ইটস জাস্ট এ গেম। তারপরেই আমি বাবার সাথে লিগালি একটা সেটেলমেন্টে যাব, এন্ড আই উইল গিভ আ ডিভোর্স। সুদূর ভবিষ্যৎ নিয়ে এখন ভেবে কি লাভ বলো? এখন যেটা করা সেটা করো, বিয়ে করো, ঘর সংসার করো। আমি তো বললাম রুষা,
ইটস জাস্ট ফান। আমি তোমারই থাকবো। তুমি থাকবে তো আমার পাশে? তুমি চাইলেই আমি থাকবো, কিন্তু থাকার মধ্যে যেন অনেস্টি থাকে। আই এম অনেস্ট। মাই ফিলিংস ফর ইউ আর অনেস্ট, ভেরি অনেস্ট। আই লাভ ইউ রুষা। মেটু। আচ্ছা শোনো, প্রচন্ড ঘুম পাচ্ছে, পরে কথা বলছি। হ্যাঁ, বাই বাই, লাভ ইউ। খোকা বাবু, কি ব্যাপার? ঘুম আসছে না? তাতে তোমার কি দরকার বলো তো? না, দরকার কিছু না, মানে তুমি যতক্ষণ না ঘুমোচ্ছ আমি তো কোনোদিন ঘুমোইনি। আমি তো ঘুমিয়েই পড়েছিলাম। কিন্তু তোমার ঘরে তো লাইট জ্বলছিল। ও ঠিক আছে, তুমি শো গিয়ে, আমি আসছি। নারুদা, আগে সরি, তোমার সাথে খুব মিসবিহেভ করে ফেললাম। আচ্ছা নারুদা, তুমি কোনোদিন কোনো মেয়েকে ভালোবেসেছ? সময় সুযোগ কিছুই তো পেলাম না। সেই 10 বছর বয়সে, মানে তোমার ঠাকুরদার আমলে এই বাড়িতে ঢুকেছিলাম। তারপর তোমরাই তো আমার প্রেম, আমার ভালোবাসা। আরে তোমার জীবনে তো একটা অধ্যায় অপরিচিতই রয়ে গেল। জীবনের প্রেমটাই সবকিছু নারুদা, জানো? আচ্ছা তুমি বলো, তুমি যে মেয়েটিকে জীবন সঙ্গিনী করবে তাকে তো তোমায় ভালোবাসতে হবে নাকি? কেন মিছে মিছে আমাকে এই জটিল অঙ্কে ফেলছো? যে জীবনে কোনোদিন মধু খায়নি তাকে জিজ্ঞেস করছো মধুর স্বাদ কিরকম? তবে যেটুকু কথাবার্তা কানে এলো, আমার মনে হয় কি জানো খোকা বাবু, তুমি তোমার মা বাবার কথা শুনে তাদের পছন্দের মেয়েকেই বিয়ে করো, শান্তি পাবে। বিয়ে না করলেও এইটুকু বুঝি, যে মেয়ে তোমাকে সুখী করার জন্যে জীবনে সব ত্যাগ করবে, সেই তোমার বউ হওয়া উচিত। এই নারু, এই 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 সরি নারুদা, এত জ্ঞান দিয়ে না তো। যাও ফটো, ফটো তো ফটো। ঠিক আছে, আমি যাই, তুমি শুয়ে পড়ো। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও। ঠিক আছে। জ্ঞান দাতা কোথাকার। আপনি যে নম্বরে কল করেছেন সেটি এই মুহূর্তে উপলব্ধ নয় অথবা সুইচ অফ আছে। আলো, ভালো আছিস? শুনলাম নাকি তোর বিয়ে? সত্যিই তো, তোর মতন মেয়ে কি আর পড়ে থাকে বল? তবে এখনো সময় আছে, তুই আমার কথাটা একবার ভেবে দেখ। তুই যদি রাজি থাকিস আমি এক্ষুনি গিয়ে তোর মামিকে বলছি। তোমাকে তো আমি আগেই বলেছি, যা বলার মামাকে গিয়ে বলো। এসব কথা আমাকে বলে কোনো লাভ নেই, আমার ভালো লাগে না। হাতের লোক কি পায়ে ঠেলছিস তো? আমার থেকে তোকে বেশি সুখী কেউ রাখতে পারবে না। আবার বাজে বকছো।
কি ব্যাপার লালটু কুমার, এখানে এই অসময়ে? হ্যাঁ, বাবাকে দুঃখের কথা জানাতে এলাম। বুড়ো বাবা দোকান সামলাচ্ছে আর তুমি খাচ্ছ দাচ্ছ ঘুরে বেড়াচ্ছ। তোমার আবার দুঃখ কিসের গো? বড় দুঃখ ঠাকুর। কি বলুন তো, ওই বিয়ের ফুলটা না মাঝে মাঝে ফুটছে আবার ফুস করে ঝরে যাচ্ছে। তবে তো খুবই দুঃখের কথা, খুবই দুঃখের কথা। তো বাবা, দেশে অনেক অভাগী মেয়ে আছে, একজনকে বিয়ে করে উদ্ধার করো না, পুণ্যের কাজ হবে বাবা। দেখি মা। আলো, তুই তো বড় অভাগী, তুই আমায় বিয়ে করবি? ও ফুল পাড়তে যেওনি, সংকল্প করা আছে। সব ভালো ফুলেরই তো সংকল্প করে দিচ্ছে, তাহলে যাই পচা ফুলি খুঁজি। জয় শিব শম্ভু। এই হারটা দিয়ে আমি মেয়েকে আশীর্বাদ করব। আর তুমি না হীরের আংটি দেবে, আর বিয়ে বউ ভাতে গয়নায় মেয়েকে গা ভরিয়ে দেব। কি গো, চুপ করে আছো কেন? দেখবে তো। তুমি যা ভালো বুঝো করো, গয়নাগাটির ব্যাপারে আমি আর কি বুঝবো। একটা ব্যাপার আমার খুব খারাপ লাগছে জানো। আবার কি খারাপ লাগছে? বাবাই নিজে এসে আমাকে ওর মত জানিয়ে গেছে। কিন্তু আলো, আলো আলোর প্রতি আমরা অন্যায় করছি না তো? একটা সরল নিষ্পাপ মেয়েকে এরকম একটা অমানুষের হাতে তুলে দেওয়াটা কি ঠিক হচ্ছে? দেখো, অমানুষ তো হয়েছে সঙ্গ দোষে। ঠিক মতো একটা সঙ্গী পেলে পাল্টেও তো যেতে পারে। আফটার অল ও তো আমাদের ছেলে, জন্মগত ক্রিমিনাল তো নয়। দেখো, ওর কুষ্ঠির ভবিষ্যৎবাণী মান্য করলে আমাদের সামনে আর কি বা পথ খোলা আছে বলো তো? ওসব নিয়ে তুমি ভেবো না। আলোকে আমি আমার চোখের মনি করে রাখবো।
তাই নাকি? এক মিনিট। ডক্টর ব্যানার্জি, আসুন 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 আসুন। হ্যাঁ, একটু ছোট করেই অনুষ্ঠানটা করতে হলো আর কি, মানে না করলেই নয়। তাই তবে ইচ্ছে আছে 1 বছর পর খুব বড় করে নিশ্চয়ই নিশ্চয়ই, খুব ভালোভাবেই হবে। কিন্তু রুদ্র কই? ছিল তো এখানেই। কোথায় গেল? যাকে আপনি আসুন। আসুন। আরে আসুন আসুন, নমস্কার। এত করে বললাম, তবু এলে না। হোয়াট ডু থিঙ্ক আই এম আ জোকার? তুমি চাইলে আমি তোমার বাড়িতে লোক হাসাতে যেতে পারবো না। তুমি বন্ধুর পরিচয় আসতে, লোক হাসাবে কেন? বন্ধুর পরিচয় কেন? এখন তো আমরা বন্ধু ছাড়া আর কিছুই না। দেখো রুষা, তুমি আমাকে যাই ভাবো না কেন, আমি তোমাকেই আমার জীবন সঙ্গিনী ভাবি, আর সেটা খুব তাড়াতাড়ি আমি প্রমাণ করে দেবো। তার মানে তুমি যখন যা বলবে আমাকে সেইভাবে তৈরি হয়ে থাকতে হবে, আমার নিজস্বতা কিছু থাকবে না। প্লিজ রুষা, তুমি আমার কথা শুনে কয়েকটা মাস ওয়েট করো। আমি ওকে ডিভোর্স দিয়ে তোমাকেই ঘরে তুলে আনবো, কথা দিচ্ছি। রুষা, আমি যা করছি তোমার কনসেন্ট নিয়ে, তোমার সাথে কথা বলেই তো করছি, তাও তুমি আমাকে ভুল ভাবছো। আমি তোমাকে ভুল ভাবছি না, আমি শুধু এটা ভাবছি যে আমি কোনো ভুল করছি কিনা। তোমার কোনো ভুল নেই, ভুল তো আমি করছি, তাই প্রায়শ্চিত্ত করার দায়ও আমার। কাল দেখা করছি তো। এখন থাক না। না রুষা, আমি ভীষণ কষ্ট পাচ্ছি, কাল তোমাকে দেখা করতেই হবে প্লিজ। আর তাছাড়া কমিটমেন্ট মতো কাল তোমাকে আমার টাকা দেওয়ার কথা, কাল আমরা বিকেলে দেখা করি প্লিজ। আমাকে একটু হালকা হতে দাও। ওকে, লাভ ইউ, বাই। সংসেজে বসে আছেন কেন? এই বোতলটা শেষ না করে আমি ঘুমোবো না। জানেন তো এটা কি? খেয়েছেন কোনোদিন মদ? যান যান, এসব ওয়েডিং শাড়ি টাড়ি ছেড়ে শুয়ে পড়ুন। আর শুনুন, এই বিছানায় আপনার পাশে আমি কোনোদিনও শোবো না। আমার বাবা মা চেয়েছিল, সেই জন্য আপনাকে বিয়ে করেছি। কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক আপনার আর আমার মধ্যে কোনোদিনও থাকবে না। আপনি চাইলে আপনার বাড়ির লোকের সাথে এই বিষয়ে কথা বলতে পারেন, আর চাইলে আমাকে ডিভোর্সও দিতে পারেন। বৌমা, এই তো। হ্যাঁ বাবা। কে এবার থেকে রোজ আমার সঙ্গে মর্নিং ওয়াকে যাবে নাকি? সে তো খুব ভালো কথা বাবা, কিন্তু আপনি যে সময় বেরোন সেই সময় তো আমি পুজোটা সেরে নিলে বাড়ির কাজের জন্য অনেকটা সময় পাওয়া যাবে। হ্যাঁ, এটা তুমি ঠিকই বলেছ। তবে বাড়ির কাজ তোমাকে আর কি বা করতে হবে? ওর নাড়ুদা আছে একাই 100, ওই বাজার করে, ওই রান্না করে, সব করে। আর তাছাড়া দেখো, বাসন মাজা বলো, কাপড় কাচা বলো, ঘর মোছা বলো, সব আলাদা আলাদা লোক রয়েছে। তবে হ্যাঁ, তদারকির কাজটা তোমাকে করতে হবে। বেশ তো, চলুন কথা বাবু, আমি রেডি। এই তো আলো দিদিমণি, এই নতুন জায়গা, রাতে ঘুম ভালো হয়েছিল তো? আরে বিয়ের পর পর কি আর ভালো ঘুম হয়? ও গল্প করতে করতেই ভোর হয়ে যায়। হ্যাঁ মা, এবার বলো, তোমার জন্য বাজার থেকে কি কি যেন আনতে বলেছিলে? হ্যাঁ বলছি যে বাড়িতে না কোনো তুলসী গাছ নেই। বাজারে যদি তুলসীর চারা পাওয়া যায়, না পাওয়া গেলেও কোনো অসুবিধা নেই, আমি তো বাড়ি যাব, ওখান থেকে নিয়ে আসবো খন। না না, বাজারে গেলে নিশ্চয়ই তুলসীর চারা পাওয়া যাবে।
আর শুধু তুলসীর চারা আনলেই তো হবে না, টব লাগবে, মাটি লাগবে। ঠিক ঠিক ঠিক। হ্যাঁ, আর কি লাগবে মা? আর ঠাকুর ঘরে না দেখলাম শাকটা ভেঙে গেছে, একটা শাক পেলে। বিলক্ষণ পাওয়া যাবে। আর কিছু লাগবে না। সে কি, ফুল লাগবে না? ফুল, মালা? ফুল আনলেই হবে। আমি না হয় ছুঁচ সুতো দিয়ে মালা গেঁথে নেব। নারদা নোট করে নাও, ছুঁচ সুতো ফুল। হ্যাঁ, নোট করো। সব নোট করে নিয়েছি। হ্যাঁ, আর মা ধূপ লাগবে তো, মিষ্টি ধূপ এসব? ধূপ লাগবে না, ধূপ আছে। মিষ্টি আনলে ঠাকুরকে দিতে পারবো। একেবারেই নোট করে নিয়েছি সব। আজ এই অবধি থাক মা, কাল আবার নতুন করে ফর্দ বানাবো, বুঝলে? নাহলে সব গুলিয়ে ফেলবে কিন্তু। বলছি, শুনছেন? ফোন ফোন এসেছে, এই নিন। গুড মর্নিং ঋষভ। গুড মর্নিং। আচ্ছা শোনো না, আজ বিকেলে তুমি 10,000 টাকা আনতে পারবে? এক মিনিট, দেখছেন তো ফোনে কথা বলছি, হাঁ করে দাঁড়িয়ে আছেন কেন? এই জন্যই বলে কিও যান। শুনুন, জানতে চান এটা কার ফোন? রুষা, আমার গার্লফ্রেন্ড, আমি ওকেই ভালোবাসি। হাই বেব, বলো। বাহ, অপূর্ব, খুব সুন্দর সাজানো হয়েছে। জানো, আমারও খুব ইচ্ছে ছিল ঠাকুর ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি, কিন্তু ওই হাঁটুর ব্যথা, কিছুই আর করে উঠতে পারি না। সে যাক, ঠাকুর আমার মনের কথা শুনেছেন, তাই তো তোমাকে পাঠিয়ে দিয়েছেন। কথায় আছে জানো তো, সংসার সুখীর হয় রমণীর গুণে। জানো তো,
আমাদের বাড়ির খুব কাছাকাছি একটা জাগ্রত কালী মন্দির আছে, আমি তোমায় নিয়ে যাব। আচ্ছা। আর শোনো মা, তোমার যখন যা ইচ্ছে হবে, তোমার কোথাও যেতে ইচ্ছে হলে তুমি আমায় বলবে, কেমন? আচ্ছা। বৌদিমণি, অনেকদিন ওই চিড়িয়াখানায় যাইনি, চলো না বৌদিমণি, একদিন ওই চিড়িয়াখানা থেকে ঘুরে আসি। শোনো, বুড়োর আবদারটা শোনো। চিড়িয়াখানায় কত হাঁটতে হয় সেটা জানো? আরে আমি রোজ কর্তাবাবুর সঙ্গে 4 কিলোমিটার হাঁটি, আমাকে অত কমজোর ভাববেন না। আমিও জন্তুর মধ্যে শুধু শিয়াল আর হায়না দেখেছি, বাঘ সিংহ কখনো সামনে থেকে দেখিনি। একবার না আমাদের গ্রামে হাতি এসেছিল, তখন হাতি দেখেছিলাম। ও মা, তাই নাকি? ও নারুদা, তাহলে তো চিড়িয়াখানায় যেতেই হবে। তুমি তাড়াতাড়ি যাওয়ার ব্যবস্থা করো, বুঝলে? আর আমিও আজ থেকে হাঁটুতে তেল মালিশ শুরু করে দিই। ও আরো দিদিমণি, তোমার তুলসী গাছ কিন্তু এনে দিয়েছি। কোথায়? ছাদে। সত্যি? যাই দেখে আসি। তোমার আদরের ভাগ্নি অষ্টমঙ্গলায় তো এধার মারালো না, তা বড় লোকের ঘরে গিয়ে কেমন ঘর সংসার করছে সে খবর তুমি নিয়েছো? বিয়েটাই তো সেভাবে হলো না, তাই অষ্টমঙ্গলটাও বাদ গেল। অত বড় বাড়িতে গিয়ে পড়েছে, নিশ্চয়ই ভালোই থাকবে। তুমি এমন ভাবে কথা বলছো না, আমার কেমন সন্দেহ হচ্ছে। নিশ্চয়ই তুমি ওদের কাছ থেকে টাকা পয়সা খেয়েছো আর আমার কাছে বেমালুম চেপে গেছো। ভাগ্নির বিয়েতে কাউকে একটার বেশি দুটো সন্দেশ খাওয়াতে পারলাম না, তাও তুমি এই কথা বলছো? টাকা নিলে কি আমি ওইভাবে বিয়ে দিতাম ওর? একটা কথা তুমি কান খুলে শুনে রাখো, আমার মেয়ের বিয়ে এরম হেলাফেলা করে দিলে চলবে না। এর থেকেও বড় লোক পাত্র তোমায় খুঁজে নিয়ে আসতে হবে। ওই তোমার অলক্ষণে ভাগ্নিকে যেমন গয়নায় মুড়িয়ে নিয়ে গেছে, আমার মেয়ের জন্য না এর থেকেও ভালো পাত্র চাই, এই আমি বলে দিলুম। ঝর্ণা, বিয়ে হয় মেয়েদের কপালে। আমি তো আলোর জন্য পাত্র খুঁজে আনতে যাইনি, তারাই বাড়িতে বয়ে এসেছিল। মেঘলার কপালে যা আছে তেমনটাই হবে। আসতে পারি? ও মাস্টারমশাই, আপনি বাড়িতে? কি ব্যাপার? প্রণাম প্রণাম। কি বৌদি নেই? ওমা লালটু। হ্যাঁ বৌদি। খবর কি? খবর ভালো না বৌদি। কেন, কি হলো আবার? কাল রাতে স্বপ্ন দেখলাম, বুঝলেন? বউ ভাগ্যে আমি নাকি কোটিপতি। সকাল হতে কোথায় সব। তুমি একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নাও। পাচ্ছি কোথায়? আচ্ছা মাস্টারমশাই বলুন তো, পাত্র হিসাবে আমি কি খারাপ? আপনাদের এই আলোকে কত করে বললাম, বৌদিও রাজি ছিল, কিন্তু ব্যাস সে
বড় লোকের ছেলে পেয়ে আমাকে আর পাত্তা দিল কই? এই দাঁড়াও 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 দাঁড়াও, তোমার কথার সারবত্তা তো আমি কিছু বুঝতে পারছি না। আরে আপনাদের আলো তো আমার জীবনে অন্ধকার এনে দিয়েছে, তা আমি বলছিলাম কি আপনাদের ওই মেঘলা কি আমার জীবনে রোদ এনে দিতে পারে না? হ্যাঁ বলুন, আমার মেঘলা আমি একলা ঘরে থাকে না। তুমি আবার আমায় ভুল বুঝছো রুষা। আমাকে 2 মাস সময় দাও। লেট মি ক্রস মাই 30 ইয়ার্স, তারপরেই আমি লিগ্যাল সেপারেশনে যাব। প্লিজ বিশ্বাস করো রুষা, আমি ওকে টাচ পর্যন্ত করিনি। তার কারণ আমার মনে হয় শুধুমাত্র তুমি তুমি আর তুমি। বাবাকে দিয়ে 1 মাসের মধ্যে আমার ওয়ারিশন ডিডটা করিয়ে নেব, তারপর আর কোনো সমস্যা থাকবে না। বাবা মায়ের আপত্তি থাকলেও we will be settled down in our own life. কে কে ওখানে? আপনি কথা বলছিলেন বলে আমি আড়ালে ছিলাম। আপনার খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছিল, তাই I will call you back. শুনুন, এসব ন্যাকা ন্যাকা ব্যাপার স্যাপার না আমার একদম পছন্দ না। আপনার যদি খিদে পায় তাহলে আপনি নিজে খেয়ে নেবেন, আমার জন্য চিন্তা করতে হবে না। আর আমি আপনার কে? হ্যাঁ, কদিন বাদে এই বাড়ি ছেড়ে আপনাকে চলে যেতে হবে, তার জন্য মানসিকভাবে প্রস্তুত হন। আর তাছাড়া আমি এখন খাবার খাবো না, মদ খাবো। এভাবে রোজ রোজ আপনার খাবার পড়ে থাকে, রোজ না খেলে তো কি হবে? শরীর খারাপ করবে, মরে যাব, তাই তো? তাতে আপনার কি বলুন তো? দেখুন, আমি আপনাকে লাস্ট বারের মতো ওয়ার্নিং দিচ্ছি, আপনি আমার কোনো ব্যাপারে নাক গলাবেন না। এরপর যদি এর অন্যথা হয় না তাহলে আমার হাত উঠে যাবে। যান যান। এই বিছানায় আপনার পাশে আমি কোনোদিনও শোবো না। আমার বাবা মা চেয়েছিল, সেই জন্য আপনাকে বিয়ে করেছি। কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক আপনার আর আমার মধ্যে কোনোদিনও থাকবে না। আপনি চাইলে আমাকে ডিভোর্সও দিতে পারেন। কাঁদো মা, কাঁদো। না কাঁদলে হালকা হবে না। কত রাত অবধি না খেয়ে বসে থাকবে গো মা? খেয়ে নাও। বৌদিমণিও তোমার মতো অনেক রাত অবধি না খেয়ে বসে থাকতো, শেষে কঠিন অসুখে ধরলো, তারপর ডাক্তারবাবুর বকুনি খেয়ে শেষে শুধরলো। আমার অবস্থাটা দেখো না মা, যতক্ষণ না এই বাড়ির আলো নিভছে আমার ঘুম আসে না। আলো, এসো মা, আমার ঘরে এসো। নারুদা, হ্যাঁ ওর খাবারটা আমার ঘরে নিয়ে এসো। হ্যাঁ এসো মা। যাও মা। নাও মা, খেয়ে নাও। ও না খেলে ও তো কোনোদিনই খায় না, তার মানে রোজ রাতে না খেয়ে এভাবে জেগে বসে থাকবে? তুমি কি ভাবো বলো তো,
ও রোজ রাতে কি করে আমরা কেউ জানি না? নাকি কাঁদতে কাঁদতে তোমার চোখের জল যখন শুকিয়ে যায় তুমি ভাবছো আমরা নিশ্চিন্তে ঘুমোই? না মা, আমরাও তোমার মতো জেগে বসে থাকি। আমাদের খুব ভুল হয়ে গেছে মা, ভুল হয়ে গেছে। আমরা ভেবেছিলাম বিয়ের পর তোমার মতো সরল মনের মেয়েকে পেয়ে আমার ছেলেটা হয়তো শুধরে যাবে, কিন্তু আপনি কাঁদবেন না মা। আপনি কাঁদছেন কেন? আমি তো বেশ আছি। কত ভালোবাসেন আপনারা আমাকে। আপনি কাঁদবেন না মা। মা গো, মায়ের চোখকে ফাঁকি দেওয়া যায় না। বিয়ের পর স্বামীর আদরি মেয়েরা সবচেয়ে বেশি চায় তোমাকে। তা থেকে আমরা বঞ্চিত করে মহাপাপ করেছি মা, মহাপাপ করেছি। আর পাপের বোঝা বাড়িও না মা, খেয়ে নাও। দাঁড়াও, আজ আমি তোমায় নিজের হাতে খাওয়াবো। মা, তুমি তো ভক্তিমতী মেয়ে, তুমি মন থেকে চাইলে ঠাকুর তোমার কথা ফেলতে পারবে না মা, ফেলতে পারবে না। রুষা, হাই রুদ্র। হাই। এখানে? অন মাই ওয়ে টু অফিস। তোমাকে বললাম না এখন মাঝে মাঝে আমাকে অফিস যেতে হচ্ছে। ও, তা তুমি এখানে কি করছো? নাথিং, জাস্ট ঘুরতে এসেছিলাম। বাই দ্য ওয়ে, মিট নিলয়। নিলয়, নাইস টু মিট ইউ। সেম হেয়ার। নিলয় ও রুদ্র আমার খুব ভালো বন্ধু। ও হাই। সো গুড বয়, অফিস যাও, আমরা একটু শপিং করি। ওকে, বাই, সি ইউ। মামা, আরে আয় 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 আয়। তুমি? থাক 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 থাক। হ্যাঁ রে, তোর শাশুড়ি মা কোথায়? মা বোধহয় জানে গেছেন। ওই মিষ্টিটা আমাকে দাও। আচ্ছা, নারুদা, বস বস বস। মেঘলার মামিকেও নিয়ে আসতে পারতে সঙ্গে করে, ওরা তো কোনোদিনও কলকাতা দেখেনি। ছাড় তো ওদের কথা।
আমাকে আদেশ করেছে তোর থেকে বড় লোক বর খুঁজে আনতে হবে। পাগল কোথাকার। বড় লোক দেখে বিয়ে দিও না মামা, তার থেকে বরঞ্চ গরিব বাড়ির কোনো শিক্ষিত ছেলে দেখে মেঘলার বিয়ে দিও। কেন একথা বলছিস কেন? হ্যাঁ রে আলো, তুই কি এ বাড়িতে সুখী নোস? খুব ভালো আছি আমি মামা, এই বাড়ির সকলে খুব ভালো। সেটা বল। রুদ্র কোথায়? অফিসে। কালকে প্রথম পুকুরে জাল ফেললাম, বুঝলি? ভালো টাকা পেয়েছি, সবটা তোর মামিকে দিইনি। বিয়েতে তো তোকে কিছু দিতে পারলাম না, সেই লজ্জাতে তোর বউ ভাতেও আসিনি। এ দেখ তো, এটা তোর জন্য কিনে এনেছি। ধর ধর ধর। আমার জন্য? খুলে দেখ। বাহ, খুব সুন্দর হয়েছে মামা। পছন্দ হয়েছে? খুব। মাও, হ্যাঁ। এই একটু মিষ্টি মুখ। যা বসি। নারুদা, হ্যাঁ, দেখো মামা আমাকে কি দিয়েছে। বাহ, এটা তোমার পায়ে দারুণ মানাবে। মাও, চায়ে বেশি করে চিনি দেবো তো? হ্যাঁ হ্যাঁ, আমাদের দেশে ঘরে ওইসব সুগারের কোনো সমস্যা নেই। আচ্ছা। বাপরে, কত বড় বাড়ি রে আলো! হ্যাঁ, দেখলে একেবারে তাক লেগে যায়। তুই খুব ভালো থাক রে মা, আমি আর কিচ্ছু চাই না। কি হলো রুদ্র, তুমি অফিস যাওনি? কি? নেমে এসো। হোয়াট? জাস্ট গেট ডাউন, আমি তোমাকে বাড়ি পৌঁছে দেবো। আমি বাড়ি যাচ্ছি না, আমি এখন সলিড যাব। ঠিক আছে, নেমে এসো, আমি তোমাকে পৌঁছে দেবো। কেন পাগলামো করছো রুদ্র? তুমি অফিস যাও, আমি তোমার সঙ্গে পরে কথা বলবো। আরে রুদ্র, কি হচ্ছেটা কি? রুদ্র, কি? রুদ্র, কি হচ্ছে? এই, তুমি আমাদের দুজনের মধ্যে আসবে না। দুজনের মধ্যে মানে? ঈশ্বর ওয়াইফ? ইয়েস, উড বি ওয়াইফ। কি অবান্তর কথা বলছো রুদ্র? তুমি যাও এখন এখান থেকে। না, এই স্কাউন্ডেলটার সাথে আমি তোমায় কোথাও যেতে দেবো না। এই শাট আপ, ওকে? কি হচ্ছেটা কি? এই ভাই, এই অনেকক্ষণ ধরে হয়েছে মাস্তানি, এবার ছাড়ো। এই যা যা সব। আরে কি পাগলামি করছো তোমরা? চলো রুষা, উঠে বসো। দাদা প্লিজ, ওকে আপনারা ছেড়ে দিন। ঠিক আছে, আপনি যান। ও আমার গায়ে হাত দিয়েছে, ওকে কি করতে হয় আমি দেখে নিচ্ছি। এই ধর তো, ধর ওকে, ধর। খেলা ওকে, খেলা। বুঝলি আলো, তোর শাশুড়ি ঠাকুরন খুব ভালো, আর এই নারুদা লোকটা তো জবাবই নেই। হ্যাঁ, নারুদা এই বাড়িতে শ্বশুর মশাইয়ের বাবার আমল থেকে আছেন। আমাকে সংসারে কোনো কাজই করতে দেন না। তুই যে সবার মন জয় করে নিতে পেরেছিস, এতে আমার খুব ভালো লাগছে। অবশ্য তোর মতো মেয়ে তো সেটা পারারই কথা। খুব খুব ভালো লাগছে রে তোদের বাড়িতে এসে। আর আমি আপনার কে? হ্যাঁ, কদিন বাদে এই বাড়ি ছেড়ে আপনাকে চলে যেতে হবে, তার জন্য মানসিকভাবে প্রস্তুত হবে। কিরে, কি ভাবছিস? না মামা, কিছু না। আরে চল চল, এবার বেরোতে হবে তো, দেরি করলে ট্রেনটা মিস হয়ে যাবে। ওফ, তোর শাশুড়ি যা খাইয়ে দিলেন না, পেটটা একেবারে। চলো চল। রে, নুপুরটা পড়ে ফেলেছিস? হ্যাঁ, মাকে দেখানোর পরেই পড়ে ফেললাম। বাহ,
তোর বিয়েতে যে আমি কিছু দিতে পারলাম না, সেই আফসোসটা আমার কোনোদিনও যাবে না। কোথায় মামা? এই তো দিলে। আরে তোর বর তোকে হাত খরচা টরচা কিছু দেয়? হাত খরচা তো প্রয়োজনই হয় না, যখন যা প্রয়োজন বাবা এনে দেন তো। তবুও তুই এটা রাখ। না মামা, আমার লাগবে না। তোর একটা ব্যাগ আছে তো? ব্যাগ কখনো ফাঁকা রাখতে নেই। টাকা দিয়ে আমি কি করব? লাগবে না মামা। নে রাখ। এই 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 পাগলি কোথাকার, চল। এই বাবু, হ্যাঁ। এই নিন আপনার মিষ্টি পান। একবার মুখে দিয়ে দেখুন, পান না পান্তুয়া সব গুলিয়ে ফেলবেন। আপনি আমার জন্য দোকানে গেছিলেন? তাতে কি হয়েছে? আপনার ভাগ্নির একটা সম্মান আছে না? আচ্ছা বেশ, এই পানটা আমি ট্রেনে যেতে যেতে খাবো। হ্যাঁ চলুন। আসুন আসুন। আমি তাহলে আবার আসবেন? অবশ্যই, আপনারাও যাবেন কিন্তু। যাব। এসো। নারুদা, বাইকটা সাইড করে দিও তো। বাবাই, কি হলো তোর? কি রে, কোথায় লাগ? বাবাই, এই আলো, আমি বরং একটু অপেক্ষা করে যাই, যদি কোনো দরকার হয় এদিকে। না না, আপনি কোনো দুশ্চিন্তা করবেন না, আমরা তো আছি। না না, এ তো ভীষণ চিন্তার বিষয় হলো। সবই আছে, তুমি এসো, তোমার তো দেরি হয়ে যাচ্ছে। না না, আমি এই অবস্থায় কি করে তোদের ফেলে যাই বলতো? আমি কিছু হবে না মামা, তুমি এসো, শোন, তুমি এসো। আমার কথা শোন, একটা ফোন করে জ্বালাবি কিন্তু আমায়। কি যে করিস না সত্যি বাবা। দেখি দেখি। মা, কি যে করো না, যেটা পারো না কেন করছো? না, আমি তো কিছুই পারি না, তুই এমনি এমনি বড় হয়ে গেছিস। চুপ কর। মা, লাগছে। লাগবেই তো, জলে অ্যান্টিসেপটিক দেওয়া আছে, একটু সহ্য কর। খানিকক্ষণ পরে গিয়ে ডাক্তারখানায় একটা ইঞ্জেকশন নিয়ে আসবি, বুঝলি? দেখি দেখ দেখি। তুমি দাও, আমাকে দাও। মা, আমি দেব। এই না, তুমি না। ডোন্ট টাচ মি। এই, তুই ওর সঙ্গে কিভাবে কথা বলছিস? ও তোর বউ, তুই ওর সঙ্গে এভাবে কথা বলতে পারিস না। আমি ওকে আমার বউ বলে মানি না। বাবাই, একদম চিৎকার করে কথা বলবি না, এটা ভদ্রলোকের বাড়ি। তুই যদি ওকে বউ বলে নাই মানিস, তাহলে সেদিন আমার ঘরে গিয়ে সম্মতি জানিয়েছিলিস কেন? সেজে গুজে বিয়ে করতে গেছিলিস কেন? হ্যাঁ? ও, বাবার সম্পত্তির ভাগিদার হবি বলে, তাই না? তাহলে তুইও একটা কথা শুনে রাখ, যতদিন না তুই ওকে বউ হিসেবে মেনে নিচ্ছিস, ততদিন তোর ইচ্ছে পূরণ হবে না। আমি করে দেবো খোকা বাবু। বউ হিসেবে না মানতে পারেন, আয়া তো ভাবতে পারেন। আয়া রোগীকে ছুলে কোনো অন্যায় হয় না।
কোথায় যাচ্ছেন? আপনাকে লাস্ট বারের মতো ওয়ার্নিং দিচ্ছি, আমার কোনো ব্যাপারে নাক গলাবেন না। আলো, কি হয়েছে মা তোর? বুকের ভেতরটা কিরকম ব্যথা করছে। বুকের আর দোষ কি মা? এতটুকু হৃদয় আর কত কষ্ট সহ্য করবে বল দেখি? আমার এরকম মাঝে মধ্যেই হয়, দম বন্ধ হয়ে আসে, আবার খানিক পরেই ঠিক হয়ে যায়। তাই তো ভাবছি, তুই তো শুয়ে থাকার মেয়ে নোস। হ্যাঁ রে মা, এখন কি কষ্টটা খুব হচ্ছে? একটু চাপ ধরে আছে। মনে হচ্ছে গ্যাস হয়েছে। না না, মনে হচ্ছে মানে? না না, ওসব না, এখনই ডক্টর ব্যানার্জিকে একটা ফোন করতে হবে। তুই শো মা, আমি তোর জন্য গরম দুধ নিয়ে আসছি। এই না না, গরম দুধ একেবারেই নয়, দিলে ঠান্ডা দুধ দিন। হ্যাঁ, এটা তুমি ঠিক বলেছি নারুদা, ঠান্ডা দুধ সেই ভালো। তুই শুয়ে থাক মা, আমি তোর জন্য ঠান্ডা দুধ নিয়ে আসছি। কেমন নারুদা? এসো এসো এসো, আমার সঙ্গে এসো। বাই, গুড নাইট। গুড নাইট ডার্লিং, সুইট ড্রিমস। গুড ইভিনিং। ও, তুমি? দুপুর থেকে ফোন বন্ধ, স্ট্রেঞ্জ। হ্যাঁ, চার্জ নেই। ও, তা তোমাকে যে একটা পাওয়ার ব্যাংক কিনে দিয়েছিলাম, নিয়ে যেতে ভুলে গেছি। নিয়ে যেতে ভুলে গেছো। তা যে ছেলেটার সাথে ঘুরছিলে, মানে যেখানে ছিলে আর কি, সেখানেও কোনো পাওয়ার পয়েন্ট ছিল না? আমি শপিং মলে ছিলাম। ও, সিনেমা দেখছিলাম। শপিং মলে ছিল। হ্যাঁ রুষা, তোমার পাওয়ার ব্যাংকটা না গাড়িতে ফেলে এসেছিলে, প্লিজ টেক ইট। বাই। এই, কি মনে করো নিজেকে তুমি? এত বড় স্পর্ধা তোমার, আমার গায়ে হাত তুললে? হ্যাঁ, আমায় কি ভেবে রেখেছো? আমাকে তোমার হাতের পুতুল মনে করেছো? তোমার খেলার পুতুল? টাকার বিনিময়ে আমায় কিনে রেখেছো? আসলে তুমি একটা ফ্রড, ধোঁকাবাজ। অন্য মেয়েকে বিয়ে করার পরও আমার সঙ্গে ভালোবাসার নাটক করে চলেছো। এই, আমি কোনো নাটক করিনি তোমার সাথে। শাট আপ! তোমার বাবার পয়সা আছে, তুমি 5টা বিয়ে করতে পারো, 10টা মেয়েকে নাচাতে পারো। আমার বাড়ির খরচা, আমার বাড়ির রোজরুটি আমাকে জোগাড় করতে হয়। আমি যার সঙ্গে ইচ্ছা মিশবো, যার সঙ্গে ইচ্ছা ঘুরবো। দ্যাটস নট ইওর লুকআউট। গট ইট? তুমি আমাকে অনেক হেল্প করেছো, অনেক সাপোর্ট করেছো, তাই জন্য আজকে তোমাকে আমি ছেড়ে দিলাম। কিন্তু এরপর আবার যদি আমার গায়ে হাত তোলার সাহস দেখিয়েছো, তোমাকে আমি জেলের ঘানি টানিয়ে ছাড়বো। রিমেম্বার দিস। আমায় কি ভেবে রেখেছো? আমাকে তোমার হাতের পুতুল মনে করেছো? টাকার বিনিময়ে আমায় কিনে রেখেছো?
আসলে তুমি একটা ফ্রড, ধোকাবাজ। আমি যার সঙ্গে ইচ্ছা মিশবো, যার সঙ্গে ইচ্ছা ঘুরবো, দ্যাটস নট ইউর লুকআউট। আমি যার সঙ্গে ইচ্ছা মিশবো, যার সঙ্গে ইচ্ছা ঘুরবো, দ্যাটস নট ইউর লুকআউট। আপনাকে তো কালকে রাতেই বললাম বাড়ি চলে যাওয়ার জন্য। দেখুন, বাড়ি যাওয়ার মতো মানসিকতা আমাদের ছিল না। এনিওয়ে, আপনি 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 বলুন কি বুঝছেন। হ্যাঁ, ভালো খারাপ যা হয় খুলে বলুন, মানে যে কোনো কিছু শুনতে আমরা প্রস্তুত। দেখুন, আপনার লাকি যে ব্রেনটা ড্যামেজ হয়নি, কিন্তু স্পাইনাল কর্ডটা ভালোই ড্যামেজ হয়েছে। ইটস আ টাইম টেকিং প্রসেস। হাঁটাচলা কখন কি করতে পারবে বলা যাচ্ছে না, বাট পসিবিলিটি ইজ দেয়ার। ডক্টর, যে কোনো ধরনের ট্রিটমেন্টের জন্য আমরা কিন্তু রেডি। আপনারা রেডি আছেন বলেই তো বললাম পসিবিলিটি ইজ দেয়ার। লেটস সি। এক্সকিউজ মি, আপনারা কি মিস্টার রুদ্র দত্তের ফ্যামিলির লোক? হ্যাঁ, কেন বলুন? আপনাদের কি অ্যাটেন্ডেন্ট লাগবে, না আপনারা বাড়ির লোকরাই থাকবেন? যদি অ্যাটেন্ডেন্ট নিতে চান তাহলে পার ডে 750 টাকা করে চার্জ লাগবে। না না, টাকার কথা ভাববেন না, কিন্তু আমি জিজ্ঞেস করছি আইসিইউতে কি অ্যাটেন্ডেন্ট অ্যালাউ করবে? না, তবে ওনাকে তো কিছুদিনের মধ্যেই কেবিনে ট্রান্সফার করা হবে, তখন তো লাগবেই। আর লাগলে আমাদের আগে থেকে জানাতে হয়। হ্যাঁ, আমরা তো বলেছি ওকে সিঙ্গেল ক্যাবিনে রাখতে, সেক্ষেত্রে অ্যাটেন্ডেন্ট তো লাগবেই। কোনো দরকার নেই বাবা, আমি থাকবো। ওকে। তুমি থাকবে মা? তাহলে তো ভালোই হয়। হ্যাঁ গো, সেই ভালো। পূজারে
হুম, আমার ফোন আমার কাছে। দিয়ে যান। শুনুন, কেউ ফোন করেছিল? মা বাবা। রুষা? রুষা বলে কেউ ফোন করেছিল? না। একদিনও করেনি? নাকি কল লিস্ট থেকে আপনি ডিলিট করে দিয়েছেন? আমি এসব করতে পারি না, শুধু ফোন ধরতে পারি। ও, হ্যালো। কি ব্যাপার, নাম্বারটাও সেভ করা নেই নাকি? আছে। আমার খবর কিছু জানো? কি খবর? আমি আজ 15 দিন ধরে নার্সিং হোমে, 7 দিন আইসিইউতে ছিলাম। স্পাইনাল কর্ড ব্যাডলি ইনজুর্ড। তারপর? তারপর আর কিছুই নেই, বেড রিডেন। এভাবে আর কতদিন থাকতে হবে জানি না। আমি ভেবেছিলাম একবার অন্তত তুমি আমাকে ফোন করবে আর দেখতে আসবে। কি করে হলো? সেদিন তোমার বাড়ি থেকে ফেরার সময় রাস্তায় বাইক অ্যাক্সিডেন্ট করি। কোমর নয়, আমার কপাল ভেঙে গেছে রুষা। না বুঝতে পারছি না দাঁড়াতে পারছি। হাঁটা তো অনেক দূরের কথা। তুমি একবার দেখতে আসবে আমাকে রুষা? কি হলো রুষা? আই উইল ট্রাই। এখন রাখছি, বাবাকে নিয়ে একটু ডক্টরের কাছে যেতে হবে। বাই। হ্যালো হ্যালো, এ কি হয়ে গেল বলুন তো দাদা? আপনার কথা মতো ছেলের বিয়ে দিলাম, তারপরেও এত বড় একটা অ্যাক্সিডেন্ট। মৃত্যুযোগ ছিল, কিন্তু বেঁচে তো গেল। হাঁটা চলা তো দূরের কথা, ও তো উঠে বসতেও পারছে না। সব ঠিক হয়ে যাবে বৌঠান। শুধু একটা জিনিস লক্ষ্য রাখবেন বৌঠান, ছেলে যেন কখনোই বৌমাকে অসম্মান না করে। বিয়ে মানে তো শুধু একসঙ্গে থাকা নয়, শান্তির সহবাস। হ্যাঁ, সেখানে যেন কোনো ছলনা না থাকে। নমস্কার, ভালো থাকবেন। यदिदं हृदयं मम तदस्तु हृदयं तव यदिदं हृदयं मम तदस्तु हृदयं तव यदिदं हृदयं मम तदस्तु हृदयं तव
तदस्तु हृदयं तव यदिदं हृदयं मम तदस्तु हृदयं तव নিন। হ্যাঁ করতে হবে। আরেকটা আছে। হ্যাঁ গো, তখন থেকে অত কি দেখছো? বাবার রিপোর্ট ঠিক আছে তো? বাবার নয়, আলোর। আলোর? তোমার মুখে শুনেছিলাম যে মাঝে মাঝে ওর নিঃশ্বাসের কষ্ট হয়। হুম। ডক্টর ব্যানার্জি কতগুলো টেস্ট করাবার কথা বলেছিলেন। এ কদিন নার্সিংহোমে রইলেও তাই করিয়ে নিয়েছিলাম। কোনো খারাপ রিপোর্ট নয় তো? খারাপ। জন্ম থেকেই ওর হার্টে একটা হোল আছে, গ্র্যাজুয়ালি সেটা বাড়ছে। তাহলে? না, এখনো আউট অফ কন্ট্রোল হয়ে যায়নি। অপারেশন করিয়ে নিলে ঠিক হয়ে যেতেও পারে। ও, তাহলে যা করো তাড়াতাড়ি করো। আজ বললেই কাল তো আর করা যায় না। ডাক্তারের সঙ্গে কথা বলতে দাও। হে ভগবান। কে? ও, ওই অপদার্থটা না? দেখি। হ্যালো, রুষা আছে? হু ইজ অন দ্য লাইন? রুদ্র। লিসেন মিস্টার রুদ্র, আপনি 1 মাস ধরে ওকে ফোন করে যাচ্ছেন, কিন্তু ও না আপনার ফোনটা রিসিভই করেনি। আপনার যদি 1 ফোঁটা সেলফ রেসপেক্ট থাকতো না, আপনি ওকে আর ফোন করতেন না। মে আই নো হু আর ইউ? নিলয়, ডোন্ট কল হার এনিমোর। আর আপনার নাম্বারটা না এক্ষুনি আমরা ব্লক করে দিচ্ছি। একি, আপনি একা একা এইভাবে কি করছেন? আলমারির চাবি কোথায়? মায়ের কাছে। যাও নিয়ে এসো। কি ভেবেছিলে চাবি না থাকলে আমি এটা খুলতে পারবো না? ভেঙে ফেলবো। যাও নিয়ে এসো, যাও নিয়ে এসো, যাও। মা আপনার সব বোতলগুলো সরিয়ে রেখেছে। আলো,
দেখুন, আপনারা যখন প্রস্তাবটা দিয়েছিলেন আমি তখনই বারবার বলতে চেয়েছিলাম, কিন্তু আপনারা তো আমার কোনো কথাই শুনতে চাননি। ছোটবেলায় যখন ওর মাঝে মাঝে শ্বাসকষ্ট হতো তখনই ধরা পড়েছিল, কিন্তু অপারেশন করার টাকা তো আমার ছিল না। সে যাই হোক, দেখুন দেরি তো হয়েইছে, অপারেশনটা তো করাতেই হবে। তাছাড়া ডক্টর বলেছেন চান্স 50-50। দেখুন, ও আপনাদেরই মেয়ে, আপনারা যেটা ভালো বুঝবেন। আমার পূর্ণ সম্মতি আমি জানিয়ে দিলাম। এখনো বলছি চান্সেস কিন্তু 50-50। অপারেশন তাহলে একটা বন্ডে সই করতে হবে। যতদিন আমি আছি হেরে যেতে মন পারবে না। যতদিন আমি আছি হেরে যেতে মন পারবে না। তোমাকে আমার থেকে কেড়ে নিতে কেউ পারবে না। সাতটি পাকে বাঁধা পড়েছি, এ বাঁধন থাকে চিরদিন। সুখেও কেঁদে ওঠে দু চোখ আমার, স্বর্গ নেমে আসে রঙিন রঙিন। ঝরিলাম হৃদয়ম মম তদস্তু হৃদয়ম তব, 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 ঝরিলাম হৃদয়ম মম তদস্তু হৃদয়ম তব। মিস্টার দত্ত, অপারেশন ইজ সাকসেসফুল।
জীবনে যখন যা চেয়েছি তা সহজেই পেয়ে গেছি, তাই কষ্ট করে কিছু পাওয়ার আনন্দ কোনোদিনও পাইনি। সামান্য তুচ্ছ জিনিস না পেলেও রেগে গেছি, নিজের উপর অত্যাচার করেছি, কষ্ট পেয়েছি। কিন্তু আজ মনের সাথে যুদ্ধ করে জীবনের মানে বুঝতে শিখেছি, পরশমণি চিনতে শিখেছি। আজ আমার বলতে কোনো দ্বিধা নেই যে আমি তোমাকেই ভালোবাসি, শুধু তোমাকে। আর আমি তোমাকে হারাতে চাই না, কোনো কিছুর বিনিময়ই না। তুমি আমার জীবনে সত্যিই আলো, যে আমাকে অন্ধকার থেকে টেনে বার করেছে। আমার আলোর সাথে তুমি। খেলনা কত খেলনা, ভাবনা মুছে ফেলনা, উঠছে হেসে জীবন, ঝরছে আলো ঝরনা। খেলনা কত খেলনা, ভাবনা মুছে ফেলনা, উঠছে হেসে জীবন, ঝরছে আলো ঝরনা, ঝরছে আলো ঝরনা। মন মেলেছে ওড়ে না, ওড়ে না, স্বপ্ন শত বর্ণা, বর্ণা। আজ হাওয়াতে গল্প, অল্প হিরে পান্না। মন মেলেছে ওড়ে না, ওড়ে না, স্বপ্ন শত বর্ণা।